শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। পরিব্রাজক স্বামীজির বিহার সম্পর্কিত একটি ঘটনা বলছি। কোনো এক সময় বিহার প্রদেশের বহু আম গাছের গায়ে কাঁদা সিঁদুর ও শস্য বীজের এক একটি তাল ঘুঁটের মতো লাগানো রয়েছে। এটা দেখে সরকারি মহলে এক মহা চাঞ্চল্যের উদ্ভব হয়। ওই প্রদেশের অনেক জেলার গাছেই এই কাণ্ড দেখা গেল। সরকারের গোয়েন্দা বিভাগ কাজে লেগে গেল। অকস্মাৎ গ্রামে সিপাহী শান্তির আবির্ভাব দেখে গ্রাম্য লোক ভয়ে বলতে লাগলো, ওই সকল কাঁদার ঘুঁটের সঙ্গে তাদের কোনো সম্বন্ধ নেই, ও কে এটা লাগিয়েছে তারা তাও জানে না। অতএব পরিব্রাজক সাধুদের উপরই সন্দেহ পড়ল এবং দলে দলে তাদের ধর পাকড় আরম্ভ হলো। যদিও পরে আবিষ্কৃত হলো যে সাধুরা নিরপরাধ এবং আম গাছে ওই ঘুঁটে লাগানো হয়েছে কেবল সুফলের আশায়। পুলিশ ওই সত্যের সন্ধান পাবার পূর্বে ওইকালে স্বামীজি ভোরে ঘুম থেকে উঠে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা কোনো গ্রামের পথে চলতে থাকেন, যতক্ষণ না তিনি ক্লান্ত হয়ে পড়েন অথবা কেহ ভিক্ষা গ্রহণের জন্য আহ্বান করে। একদিন চলতে চলতে শুনতে পেলেন কে যেন পেছন থেকে ডাকছে। ফিরে দেখেন অশ্বারোহী এক পুলিশ কর্মচারী বাহিনীর সঙ্গে তার দিকেই আসছে। কর্মচারী কর্কশ্বরে তার পরিচয় চাইলে তিনি বললেন, দেখছেনই তো খাঁ সাহেব, আমি সাধু। পুলিশের দারোগা প্রত্যুত্তর দিলেন, সব সাধুই বদমাস, আমার সঙ্গে চলে এসো, তোমার শ্রীঘরে ব্যবস্থা করে দিচ্ছি। স্বামীজি মৃদুভাবে প্রশ্ন করলেন, কতদিনের জন্য? উত্তর আসলো, 2 সপ্তাহ হতে পারে, 1 মাসও হতে পারে। তখন স্বামীজি কাছে গিয়ে অনুনয় স্বরে বললেন, শুধু 1 মাস খাঁ সাহেব, 6 মাসের ব্যবস্থা করতে পারেন না? অন্তত 3-4 মাস। অদ্ভুত আবদারে কর্মচারীর মেজাজ নরম হলো। তিনি বললেন, 1 মাসের বেশি জেলে থাকতে চাও কেন? স্বামীজি ধীরভাবে বললেন, কারা জীবন এর চেয়ে অনেক সহজ। সকাল থেকে সন্ধে পর্যন্ত এই অবিরাম হাঁটার তুলনায় জেলের পরিশ্রম কিছুই নয়। খাবারই পাই না রোজ, আবার উপোস থাকতে হয় প্রায়ই। জেলে দুবেলা পেট ভরে খেতে পাবো। আপনি যদি বেশ কয়েক মাস জেলে পুরে রাখেন তো সত্যি আমার খুব উপকার হয়। শুনতে শুনতে খাঁ সাহেবের মুখ নৈরাশ্য ও বিরক্তিতে ভরে উঠল। তিনি হঠাৎ স্বামীজির প্রতি আদেশ দিলেন, ভাগো। আর একটা বলছি ওই পরিব্রাজক জীবনের আর একটা ঘটনা। একবার স্বামীজি স্থির করেন খাদ্য ভিক্ষা করবেন না। অযাচিতভাবে কেউ যদি কিছু দিতে আসে তিনি নেবেন। এর ফলে মাঝে মাঝে উপবাসে কাটাতে হতো। একবার 2-3 দিন অনাহারে আছেন, অথচ পথ চলছেন। এমন সময় এক বড় লোকের অশ্বশালার পাশ দিয়ে যাবার সময় এক সহিস ডেকে বললেন, সাধু বাবা, কিছু ভোজন হয়েছে কি? স্বামীজি বললেন, না। তখন সহিস তাকে ভেতরে নিয়ে গিয়ে কিছু রুটি ও ঝাল চাটনি খেতে দিল। স্বামীজি লঙ্কা খেতে খুবই অভ্যস্ত ছিলেন, এমনকি শুধু শুধু কাঁচা লঙ্কা চিবিয়ে খেতে পারতেন। কিন্তু এই চাটনি এত ঝাল ছিল যে 2 দিন উপবাসের পর লঙ্কার চাটনি খেয়েই পেটের যন্ত্রণায় ছটপট করতে লাগলেন। সহিসের তখন ভীষণ মনোকষ্ট। এমন সময় এক ব্যক্তি মাথায় একটি ঝুড়ি নিয়ে ওই দিকেই যাচ্ছিল। গোলমাল শুনে সে থামল। তখন স্বামীজি জানতে চাইলেন, তার ঝুড়িতে কি আছে? সে বলল, তেঁতুল। স্বামীজি বললেন, ওই তো চাই। ওই তেঁতুল জল খেয়ে তার যন্ত্রণা কমে গেল। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।